ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ রাতেই নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। সংগঠনটির পক্ষ থেকে ভিপি, জিএস এবং এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাবি শাখার কয়েকজনের নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। সোমবার 18 আগস্ট ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাতেই আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। এর আগে নিশ্চিত না হলেও অভ্যন্তরে বেশ কয়েকজনকে নিয়ে আলোচনা চলছে। ছাত্রদল সূত্রে জানা গেছে, ভিপি পদে প্রার্থী হতে পারেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদে আলোচনায় রয়েছেন বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। যদিও তিনি তার আবাসিক হল সংসদের ভিপি পদে নির্বাচন করতে আগ্রহী বলে জানা গেছে, তবে ক্যাম্পাসে তার সাংগঠনিক পরিচিতি ও সক্রিয়তা বিবেচনায় এ পদেও তাকে মনোনয়ন দেওয়া হতে পারে। এর বাইরে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি, 2017-18 সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ এবং মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু।